ছুটির দিনে চেষ্টা করি একটু স্পেশাল আইটেম রান্না করতে, আর সেটা যদি একটু বৃষ্টি মুখর ছুটির দিন হয় তাহলে তো খিচুড়ি মাস্ট। আর খিচুড়ির সাথে এই মুচমুচে বেগুনিটা আমার বাসায় খুব চলে। সাথে করেছিলাম চিকেন ভুনা, খুব বেশি আইটেম না হলেও বাচ্চাদের আর তার বাবার পছন্দের আইটেম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা গত শনিবারের ছিল, তো শনিবারে হঠাৎ করে খুব বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যেহেতু চিকেন নামিয়েছি চিকেন ভুনা করব, আগে প্ল্যান ছিল, সেই সাথে একটু খিচুড়ি করে ফেলি। এটা ঠিক চিকেন ভুনা না, আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো। চুলায় একটা প্যানে আমি তেল গরম করে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে 1.5 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্টটা একটু কষিয়ে তারপরে এখানে আমি সব গুঁড়া মশলা দিয়েছি। এখানে 1 চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছাড়ার পরে আমি কেটে রাখা মুরগি আর আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মুরগিটা আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। তো এই চুলার মুরগি কষাতে কষাতে পাশের চুলায় আমি খিচুড়ি প্রিপারেশন করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি। তেজপাতা ছিল না বাসায়, থাকলে তেজপাতাও দিতাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। এখানে আমি 1.5 কাপ পোলাওর চাল, 1/2 কাপ মসুর ডাল, 1/2 কাপ মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। সেই সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি। এরপরে এই চাল আর ডালের মিশ্রণটা আমি তেলে ছেড়ে দিলাম। এখন এই চাল ডাল আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। বৃষ্টি হলে কে কে খিচুড়ি রান্না করতে বসে যান আমাকে কমেন্টস করে জানাবেন। তো চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 1/2 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি। খিচুড়িতে আমি সবসময় একটু রসুন বাটা দেই। এরপরে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো খিচুড়িটা হতে হতে আমি বেগুনের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ বেসন নিয়েছি, 1/4 কাপ নিয়েছি ময়দা, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারে আমি একটু কালিজিরাও ইউজ করেছিলাম। তো ব্যাটারটাকে রেস্টে দিয়ে এখন চলে এসেছি চিকেনটা রেডি করতে। চিকেনটা কষা হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই যে এই পাশের চুলায় আমার খিচুড়িটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। মেয়েকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, তো সে ভিডিও করছে আর সেই সাথে ডেসক্রিপশন দিচ্ছে। এটা দুষ্টামি করেই করছে। এখানে মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা কমে গেলে নামিয়ে নেব। আর বেগুনির জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারে বেগুনি চুবিয়ে এখন বেগুনিটাও ভেজে নেব। আমি ব্যাটারটা তৈরি করেছি ময়দা আর বেসন ইউজ করে, বুটের ডালের বেসন ছিল। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারেন। তবে আমার কাছে চালের গুঁড়ার চেয়ে ময়দা দিলে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ময়দার কারণে বেশি ক্রিস্পি হয় আর একটু ফুলেও উঠে। তো এই তো আমার মুচমুচে করে বেগুনি ভাজা হয়ে গিয়েছে। এই বেগুনিটার যে খেতে এত বেশি ইয়াম্মি হয়েছিল। বেগুনিও ভাজা হয়ে গিয়েছে আর আমি এখন লাঞ্চ রেডি করে দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া খেতে বসে গিয়েছে, এর মাঝখানে টমেটো সালাদ করেছিলাম। এই ছিল শনিবার দুপুরের বৃষ্টিমুখর দিনের আমাদের লাঞ্চ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।